রোজার প্রস্তুতি শুরু হওয়ায় নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের চাহিদা বাড়তে শুরু করেছে। পাশাপাশি বাজারে এসব পণ্যের দামও বাড়তি ভাব দেখা যাচ্ছে। বিশেষ করে ছোলা, চিনি, ভোজ্য তেল ও ডালের বাজারে গত এক সপ্তাহে উল্লেখযোগ্য মূল্যবৃদ্ধির পর গতকাল একদিনে প্রায় প্রতিটি পণ্যের দাম বেড়েছে 1.5 থেকে 2 টাকা। ব্যবসায়ীরা বলছেন, মৌসুমি চাহিদা বৃদ্ধি, বন্দরে পণ্য খালাসে ধীরগতি এবং সরবরাহ চেইনের চাপ মিলিয়ে বাজারে সাময়িক অস্থিরতা তৈরি হয়েছে। পাইকারি ও খুচরা বাজারে সরাসরি ভোক্তা পর্যায়ে লেনদেন বেড়ে যাওয়ায় দামেও প্রভাব পড়েছে। ফলে পাইকারি বাজারে দাম বাড়ার প্রভাব সরাসরি পড়েছে খুচরা বাজারেও, যেখানে সাধারণ ভোক্তাদের বাড়তি দামে পণ্য কিনতে হচ্ছে। মূলত শবে বরাত থেকেই রোজার ভোগ্যপণ্য ক্রয় শুরু হয়। ব্যবসায়ীরা জানিয়েছেন, 2025 সালের তুলনায় এবছর নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানি ও সরবরাহ পরিস্থিতি তুলনামূলক স্থিতিশীল ছিল। ডলারের দাম স্থিতিশীল থাকায় আমদানিকারকরা সহজে ঋণপত্র খুলতে পেরেছেন। আগে শতভাগ মার্জিনে এলসি খুলতে হলেও এবার 10 থেকে 20% মার্জিনে আমদানির সুযোগ পাওয়ায় আমদানি বেড়েছে। তবে পর্যাপ্ত আমদানি থাকা সত্ত্বেও বাজারে মজুদ চাপ এবং হঠাৎ বাড়তি চাহিদার কারণে রোজার প্রধান ভোগ্যপণ্যের দাম বাড়তে শুরু করেছে। তাছাড়া সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম বন্দরে ধর্মঘটজনিত অস্থিরতা, কিছু ব্যবসা প্রতিষ্ঠানের লাইটার রেজে পণ্য বোঝাইয়ের পরও যথাসময়ে খালাস না করায় বাজারে রমজান কেন্দ্রিক পণ্যের সরবরাহ চেইনে ব্যাঘাত ঘটেছে, যার প্রভাবে পর্যাপ্ত আমদানি হলেও কিছুটা ঊর্ধ্বমুখী রোজার পণ্যের দাম। চট্টগ্রামের খাতুনগঞ্জ পাইকারি বাজার সূত্রে জানা গেছে, বর্তমানে সয়াবিন তেল প্রতি মণ 7,000 টাকা দরে বিক্রি হচ্ছে। কয়েকদিনের ব্যবধানে প্রতি মণে দাম বেড়েছে প্রায় 100 টাকা। একইভাবে পাম অয়েল প্রতি মণ 5,920 টাকা দরে বিক্রি হচ্ছে। মণ প্রতি বৃদ্ধি পেয়েছে 80 টাকা। ব্যবসায়ীরা বলছেন, বিশ্ববাজারে বুকিং মূল্য বাড়ার পাশাপাশি স্থানীয় বাজারে সরবরাহের চাপও এ মূল্যবৃদ্ধির অন্যতম কারণ। রমজানের সময়ে ইফতার ও সেহরিতে ডাল জাতীয় খাদ্যপণ্যের চাহিদা বেড়ে যায়, ফলে ডালের বাজারেও বাড়তি চাহিদা তৈরি হয়েছে। সর্বশেষ তথ্য মতে অ্যাঙ্কর ডালের দাম কেজি প্রতি 1.5 থেকে 2 টাকা বেড়ে বর্তমানে 44 থেকে 45 টাকা দরে বিক্রি হচ্ছে। ছোলার দামও বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে ছোলার দাম মণ প্রতি 30 থেকে 35 টাকা বৃদ্ধি পেয়ে মণ ভেদে 2,550 টাকা দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা জানান, রমজান উপলক্ষে ছোলা ও ডালের চাহিদা কয়েক গুণ বেড়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই বাজারে মূল্যচাপ তৈরি হচ্ছে। এদিকে দীর্ঘদিন নিম্নমুখী থাকার পর আবার বাড়তে শুরু করেছে চিনির দাম। বাজার সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী চিনির দাম মণ প্রতি 20 থেকে 30 টাকা বেড়ে বর্তমানে প্রায় 3,470 টাকা দরে লেনদেন হচ্ছে। একসময় চিনির দাম 5,000 টাকা ছাড়িয়ে গেলেও সাম্প্রতিক মাসগুলোতে তা তুলনামূলক কম ছিল। তবে রমজান সামনে রেখে চিনির বাজারে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, রোজায় তেল, ডাল, ছোলা ও চিনির চাহিদা স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বেড়ে যায়। খাতুনগঞ্জের একজন পাইকারি আড়তদার জানান, রমজান কেন্দ্রিক বাড়তি ভোগের কারণে বাজারে চাপ তৈরি হচ্ছে। তবে বাজার সংশ্লিষ্টদের মতে শুধু চাহিদা নয়, সরবরাহ ব্যবস্থার দুর্বলতাও দাম বাড়ার অন্যতম কারণ। 2 সপ্তাহ ধরে চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে ধীরগতি দেখা গেছে। অনেক পণ্য লাইটার রেজে নদী ও সমুদ্রে ভাসিয়ে রাখায় পাইকারি বাজারে সরবরাহ সংকট তৈরি হয়েছে। ফলে আমদানি থাকা সত্ত্বেও বাজারে পণ্যের পর্যাপ্ত উপস্থিতি নিশ্চিত করা যাচ্ছে না। জানতে চাইলে খাতুনগঞ্জের মেসার্স নাজিম অ্যান্ড ব্রাদার্সের ব্যবস্থাপক অমল সাহা বণিক বার্তাকে বলেন, দেশে পর্যাপ্ত আমদানি আছে, তবে স্বাভাবিকভাবেই শবে বরাতের কয়েকদিন আগে পণ্য বিক্রি বেড়ে যায়। এ কারণে রোজার নিত্য পণ্যের দাম কিছুটা বাড়তি। তাছাড়া স্থলবন্দর দিয়ে আমদানিতে বাড়তি শুল্কের কারণেও ভারত থেকে আমদানি পণ্যের দাম নিয়মিত বাড়ছে। তবে রোজা ঘনিয়ে এলে সরবরাহ বাড়লে ডাল, চিনি সহ নিত্যপণ্যের দাম স্থিতিশীল হতে পারে বলে মনে করছেন তিনি।